ডান দিকে পড়ে রইল রামঝুলা পার্কিং। রামঝুলা পার্কিং পেরিয়ে অর্থাৎ হরিদ্বার থেকে ঋষিকেশের যে রোড ট্রিপ আমরা দেখিয়েছিলাম, শেষ করেছিলাম রামঝুলা পার্কিংয়ে। সেখান থেকে আমরা এগিয়ে চলেছি বাঁ দিকে শিবানন্দ আশ্রমকে সাইডে রেখে আমরা শুরু করছি আরেকটা নতুন রোড ট্রিপ, ঋষিকেশ টু দেবপ্রয়াগ। হয়তো রোড ট্রিপ একটু বড় হবে, কিন্তু আপনাদের আমরা খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরবো আপনাদের সামনে। চলুন দেখতে থাকুন আমাদের এই রোড ট্রিপ। বিভিন্ন পার্কিংগুলো রয়েছে, যে এখানে আপনি ঝুলা পার্কিং এখানেও পাবেন। পার্কিংয়ের বিরাট কিছু অসুবিধে ঋষিকেশে আপনার হবে না। অলরেডি আমাদের ঋষিকেশ ভিডিও, ঋষিকেশ ব্লগ বেরিয়েছে, বা আপনি হরিদ্বার থেকে আপনি ঋষিকেশ যাওয়ার যে রোড ট্রিপ, সেই রোড ট্রিপও আপনি পাবেন। বাঁদিকে তপবন, বাঁদিকে চলে যাচ্ছে তপবন। এই সামনে ডান দিকে লক্ষ্মণ ঝুলা, শ্রীনগর, বদ্রীনাথ, কেদারনাথ সোজা। তো আমরা যাব সোজা। ঋষিকেশে আমরা যেদিন এসেছিলাম সেদিন র্যাফটিং হচ্ছিল না, সম্ভবত র্যাফটিং শুরু হয়েছে, কেননা হরিদ্বারে আমরা দেখলাম যে গঙ্গার জল অনেকটা কম। অ্যাকচুয়ালি আপনাদের জানিয়ে রাখি, আমরা চাম্বা থেকে ঋষিকেশ রোড ট্রিপ আপনাদের দেখিয়েছি, কিন্তু সেদিন আমরা ঋষিকেশে ছিলাম না, আমরা বেরিয়ে গেছিলাম হরিদ্বার। হরিদ্বার আমাদের পরিচিত যে আশ্রম, যেখানে আমরা ছিলাম সেই জায়গাতে, সেখানেই আমরা দুদিন ছিলাম, 2 রাত্রি। তারপর আমরা এই দেবপ্রয়াগ জার্নি করছি। তার কারণ ছিল আমাদের শরীর একটু খারাপ হয়ে পড়েছিল, সেই কারণে আমরা 2 দিন রেস্ট নিয়ে তারপর শরীর একটু ঠিক হতে আমরা বেরিয়েছি। হালকা শরীর খারাপ, পেটের গন্ডগোল, বাইরে এসে খাওয়া দাওয়া ঠিক না থাকলে, এগুলো আমাদের সাথে ঘটেই থাকে। তো সেই রকমই একটা ইস্যু আমাদের সাথে ঘটেছিল, আর আমরা সেই জন্য 2 দিন রেস্ট নিয়ে আমরা আবার ঋষিকেশ হয়ে প্রয়াগের পথে, কোন প্রয়াগের কাছে আমরা থাকব সেটা এখনই বলতে পারছি না, আমরা সেদিকেই এগোচ্ছি। এই শুরু হয়ে গেছে চড়াই উতরাই। ঋষিকেশ পেরোনোর পরপরই শ্রীনগর 98 কিলোমিটার,
ঋষিকেশ থেকে, আর এই শুরু হয়ে গেছে সেই সিনিক বিউটি। আপনার চোখের সামনে আস্তে আস্তে আরও ভিজিবল হবে, নিচে বয়ে চলেছে মা গঙ্গা। পুরো উত্তরাখণ্ড জুড়ে। এই যে রেলওয়ে টানেলের কাজ চলছে পুরো উত্তরাখণ্ড জুড়ে, শ্রীনগরের সঙ্গে যোগাযোগ তৈরি করার, অ্যাকচুয়ালি পরে পরে এটাকে বদ্রীনাথ পর্যন্ত চালানোর একটা পরিকল্পনা রয়েছে। যাই হোক, শ্রীনগরের সাথে যোগ করার রেলওয়ে টানেলের কাজ পুরো দমে চলছে। তো চলুন আমরা এগোই। শ্রীনগর 91 কিলোমিটার, গৌরীকুণ্ড কেদারনাথ 200 কিলোমিটার। এই সোজা কেদারনাথের রাস্তা পরে গিয়ে আলাদা হয়ে যাবে। অ্যাকচুয়ালি শ্রীনগর হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা আমরা পাবো। বদ্রীনাথ 285 কিলোমিটার। এই যে দেখছেন পাহাড়, আর এই পাহাড়গুলো অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের এই রোড সাইডে যে পাহাড়গুলো দেখবেন সবই রিস্কি এবং যে কোনো সময় ধস নামতে পারে। রোড বেশ চওড়া এবং রোড কন্ডিশনও আপাতত বেশ ভালোই বলবো। আগে পাথর গিরনে কা ভয় হ্যাঁ, স্বাভাবিক। পাহাড়টা দেখেই আপনি বুঝতে পারছেন যে এখানে ভেঙে পড়েও রয়েছে, সুতরাং এই জায়গাগুলো সম্পর্কে সাবধান থাকাই উচিত। এসব জায়গায় দাঁড়িয়ে পড়াটাও খুবই রিস্কি, কিন্তু যেখানে ওয়ান হয়ে আছে সেখানে আপনার দাঁড়িয়ে পড়া ছাড়া কোনো গতি নেই। দেবপ্রয়াগ যে সঙ্গমে আমরা যাব, সেই সঙ্গম এখান থেকে আর 58 কিলোমিটার। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 32 মিনিট, 1.5 ঘন্টার কাছাকাছি। আর আমরা খুব একটা বেশি গতিতে যাচ্ছি না,
সামনের ভিউটা দেখুন, আর পাথর পড়ারও ভয় এখানে রয়েছে। রাস্তায় যেতে আপনাদের ফুয়েলিংয়ের বিরাট কোনো সমস্যা হবে না, কেননা এই যে দেখুন বাঁদিকে একটা ফুয়েল স্টেশন। আমরা যদিও রিস্ক নিইনি, আগেই আমরা ফুল ট্যাঙ্ক করে নিয়েছি ঋষিকেশেই। কেন কখনো কখনো এই ইস্যুগুলো তৈরি হয় যে আপনি ডিজেল পেলেন না, পেট্রোল পেলেন, বা আপনার পেট্রোল দরকার, পেট্রোল নেই, ডিজেল আছে। তাই যেখানেই পাবেন সেখানেই ফুয়েলিং সেরে নিন। আমরা এই মুহূর্তে শিবপুরি পৌঁছেছি। এই শিবপুরিতেও রিভার র্যাফটিংয়ের জায়গা রয়েছে, মানে সেন্টার রয়েছে, পয়েন্ট। তো শিবপুরি বেরোচ্ছি। গঙ্গা জিপ অ্যাডভেঞ্চার, জিপ লাইন, যেটা আমরা কানাতালে করেছিলাম, আপনাদের দেখিয়েছি। নিউ টেরি চাম্বা, আপনি এই বাঁ দিকে যেতে পারেন, অর্থাৎ এদিকেও একটা রাস্তা ছিল নিউ টেরি থেকে, আমাদের এদিক দিয়েই আসার কথা ছিল, কিন্তু আমরা শারীরিক অসুস্থতার কারণে আমরা হরিদ্বার ফিরে গেছিলাম। নিউ টেরি থেকে এই রাস্তা দিয়েই আমাদের ঢোকার কথা ছিল, দেবপ্রয়াগ যাওয়ার কথা ছিল। তো এইরকম রোড অপশন আপনি পেয়ে যাবেন এখানে, খুব বেশি না হলেও দু একটা অপশন তো আপনি পাবেন কোথাও কোথাও থেকে। সামনে ডাঙ্কি। চলুন, রাস্তা তো খুবই সুন্দর, ভয় আছে, দুর্গম রাস্তা ঠিকই। এত আদা বিক্রি হচ্ছে, আমার শুধু একটাই প্রশ্ন যে এত আদা খায় কারা? তো প্রচুর আদা বিক্রি হচ্ছে, এই জন্যই প্রশ্নটা এলো যে খাওয়ার জিনিসের থেকে, এমনি রেডিমেড ফুডের থেকে আদার পরিমাণ বেশি কোনো কোনো জায়গাতে। আমাদের এই ট্রিপে প্রবলেম বলতে যেটা আমরা বেশি করে ফিল করছি সেটা অবশ্যই খাওয়া দাওয়া, এবং সেই কারণেই আমাদের, আপনারা বলতেই পারেন, আপনাদের মনে হতেই পারে কি এটা বিরাট বড় ইস্যু নয়। ঠিকই বিরাট বড় ইস্যু নয়, কিন্তু খাওয়া দাওয়ার কিছু ভুলের কারণে আমাদের প্রবলেম তো হয়েই ছিল। আর অবশ্যই আমরা আমাদের ওখানকার খাওয়া দাওয়ার মিস করছি।
এটা একটা নতুন ব্রিজ, সম্ভবত বাঁ দিকে পুরনো রাস্তাটা ছিল, কোনো কারণে ধস নামা বা কোনো কিছু ঘটনার জন্য নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। এইরকম নতুন ব্রিজগুলো যেগুলো আমাদের জার্নি আওয়ারটা অনেকটা কমিয়ে দিয়েছে, প্লাস সেফও করেছে। সুন্দর একটা মন ভালো করা ব্রিজ। পুলিশ পেট্রোলিং রয়েছে আমাদের পেছনেই। সাফারিতে পুলিশের একটা গাড়ি আসছে, ওনারা বাঁ দিকে দাঁড়িয়েছিলেন। জানি না ওনারা আমাদের কাছেই আসছেন কিনা। আমরা দেখি যে বাইরের কোনো স্টেটের রেজিস্ট্রেশন দেখলেই একটা ইনফরমেশন নেওয়ার নামে এটা পজিটিভ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হেনস্থা। তো ঠিকই ওনারা খোঁজ খবর নেবেন, এটা তো নেওয়াই উচিত। কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেগুলোও দেখবেন, নেওয়াই উচিত। তবে উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে আমরা এখনও পর্যন্ত সেই রকম কোনো নেগেটিভ কোনো অ্যাপ্রোচ আমরা পাইনি। আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম 82। তো এই 82 বেশ ভালো একটা বাজার রয়েছে। আর 82-র এই যে পুল, এই পুলের কথা আমি শুনেছিলাম, খুব সুন্দর একটা পুল হয়েছে 82-তে। তো 82 বাজারের উপর দিয়ে 82 বাজার আমরা পেরোলাম। আর আমাদের বাকি 39 কিলোমিটার, 39 কিলোমিটার আমরা বেশ ধীরে সুস্থেই যাচ্ছি। ধীরে সুস্থে মানে অ্যাভারেজ স্পিড মেনটেন করেই যাচ্ছি, বিরাট কোনো তাড়াহুড়ো নেই। আপনি এই রুটে অপশন পেয়ে যাবেন, বাসের অপশন প্রচুর পেয়ে যাবেন। বদ্রীনাথ পর্যন্ত বাস যাচ্ছে। তো এই রুটে যোগাযোগের বিরাট কোনো অসুবিধে নেই। তবে এই যে এইসব টার্নিংগুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতেই হবে। 82-র পরপরই বেশ কয়েকটা ল্যান্ডস্লাইড আমরা দেখলাম। অনেক দিনের মনে হচ্ছে না, ভেরি রিসেন্ট ল্যান্ডস্লাইড। হয়তো ওই বৃষ্টির সময় বা বর্ষাতে যে স্লাইডগুলো হয়েছিল সেইগুলো এখনও টাটকা, অনেকটা পরিষ্কার করার চেষ্টা হয়েছে, সেটাও বুঝতে পারা যাচ্ছে। একজন রাইডার সাইড চাইছিলেন, তো আমি বললাম যে দাদা উনি আমাকে হাত দেখিয়ে গেলেন, ধন্যবাদ দিলেন যে আমি ওনাকে সেই সময় দাঁড়াতে বললাম যে দাঁড়ান, রাস্তা সিঙ্গেল আছে। তো উনি ক্রস করার পর আমাকে হাত দেখিয়ে থামস আপ করে গেলেন। তো এগুলো ভালো লাগে। ওনারও সেই কৃতজ্ঞতা বোধটাও রয়েছে যে আমি ওনাকে হয়তোবা একটা বিপদের কাছ থেকে বাঁচালাম, সেই জন্য উনি ধন্যবাদ দিলেন। খুব সুন্দর রাইড করছেন। এই রাইডারদেরকে দেখলে ভীষণই ভালো লাগে।
একা একা বেরিয়ে পড়েছেন বাইক নিয়ে, কখনো সোলো করেন ওনারা, কখনো গ্রুপে রাইড করেন। ঘর টর ছেড়ে একেবারে সমস্ত সামান প্যাকিং করে ওনারা বেরিয়ে পড়েন বেশ কিছু দিনের জন্য। রাস্তাতে অনেক প্রতিকূলতা, কিন্তু ওনারা এগিয়েই যান। আহা, এই জায়গাটাতে দেখুন, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। প্রয়াগ 28 কিলোমিটার, শ্রীনগর 63 কিলোমিটার, কেদারনাথ 170 কিলোমিটার। এই রোডে আপনাকে বারবার সাবধান করা, সাবধানী সূচক বোর্ডগুলো লাগানো আছে। আর এই যে এইখান থেকেই শুরু হচ্ছে তোতাঘাটি। আমি এই বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম। দেখুন, পাহাড়কে কেটে মাঝ বরাবর যে রাস্তা, এই যে ল্যান্ডমার্ক, এই ল্যান্ডমার্ক এইখান থেকে শুরু হচ্ছে তোতাঘাটি। তো আমি যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম, সেটা এই রকম। এই যে খুব ডেঞ্জারাস এই রোড, ভীষণই ডেঞ্জারাস, প্রচুর দুর্ঘটনা এখানে ঘটে। তো এই তোতাঘাটি এই সেই বিখ্যাত তোতাঘাটি, যেটা বলছিলাম যে তোতারাম এই রোডের কন্ট্রাক্ট এখানে কিছুতেই রোড হচ্ছিল না। তো এখানকার রাজা রোডের কন্ট্রাক্ট দিতে চাইছিলেন, কিন্তু অনেক কন্ট্রাক্টর, সরকারি কন্ট্রাক্টর এসেও তারা ফিরে গেছেন। কেন কি তারা বলে দিয়েছিলেন যে আমরা রোড বানাতে পারবো না। তাদের
মেশিনপত্র সমস্ত কিছু সব খারাপ হয়ে যাচ্ছিল, মানে নষ্ট হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, তবু এই পাথর কিছুতেই কাটতে পারছিলেন না। তো সেই সময় তোতারাম বলে একজন ঠিকাদার, তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, কেউ পারছে না তো আমি করব বলে তিনি একজন ঠিকাদার এই কন্ট্রাক্টটা নিয়েছিলেন। তো এটা নয় যে তোতারাম খুব সহজেই এই রোডটা বানিয়ে ফেলতে পেরেছিলেন। অনেক দিনের চেষ্টায়, বছর খানেকেরও বেশি চেষ্টায় তিনি পাথরকে কাটতে সক্ষম হয়েছিলেন ঠিকই, কিন্তু যে টাকাতে তিনি কন্ট্রাক্টটা নিয়েছিলেন তার থেকে অনেক অনেক বেশি তার খরচা হয়ে গেছিল। সুতরাং লাভ তো অনেক দূরের কথা। তো তোতারাম তার সমস্ত কিছু, তার বাড়িতে, তিনি একজন বড় ঠিকাদার ছিলেন, তার বাড়িতে স্ত্রীর গয়না সম্পত্তি যা কিছু ছিল সমস্ত কিছুই তার চলে গিয়েছিল। তো তিনি প্রায় দেউলিয়া হয়ে গেছিলেন, কিন্তু তিনি রোডটা কমপ্লিট করেছিলেন। তো রোডটা তিনি কমপ্লিট করেছিলেন। তো তারপর রাজা খুশি হয়ে তার সমস্ত খরচ খরচা যা হয়েছিল সমস্ত কিছুই দিতে চেয়েছিলেন। তখন তোতারাম একটাই কথা বলেছিলেন যে না, আমার কিছু প্রয়োজন নেই, শুধু এই ঘাটি রোডের নাম যেন আমার নামে রাখা হয়। তো সেই তখন থেকেই এই ঘাটি রোড তোতা ঘাটি নামে পরিচিত। এই যে দেখুন পাথর পড়ে আছে, এই রকম পাথর যে কখন আপনি হয়তো টার্ন নেবেন, পাথর পড়ে আছে আপনি দেখতে পাবেন, এগুলো ওপর থেকেই এসেছে। তো ভীষণই দুর্গম এই রাস্তা। তৎকালীন সময়ে আরো কতখানি দুর্গম ছিল আপনারা সহজেই অনুমান করতে পারবেন। এই ঘাটি রোড পর পর চলছে। তো এই ঘাটির নাম রাখা হয়েছিল তোতারামের নামে, তোতা ঘাটি। এই ছিল ইতিহাস। পরে অবশ্য রাজা ওনাকে এখানে থাকার জায়গা, সমস্ত কিছু, বাড়ি সব কিছুই দিয়েছিলেন এবং ঘাটির নামও রেখেছিলেন তোতা ঘাটি। বারবার ফিরতে ইচ্ছে করছে। প্রয়োজনে যোশীমঠ 203 কিলোমিটার, কর্ণপ্রয়াগ 118 কিলোমিটার। তো বারবার ফিরতে ইচ্ছে করছে, আপনাদের দেখাতে ইচ্ছে করছে। প্রয়োজনে রোড ট্রিপ যদি অনেকটা বড় হয় তাহলে আমরা রোড ট্রিপগুলোকে ডিসেক্ট করে করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, কিন্তু একটা ঠিকঠাক রোড কনসেপ্ট আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরব। সামনে আর্মি ট্রাক, এই দুর্গম রাস্তা। তো আমরা আপনাদের সামনে ঠিকঠাকভাবে রোডের একটা কনসেপ্ট তুলে ধরতে বদ্ধপরিকর, তাই আমরা প্রয়োজনে রোড ট্রিপগুলোকে ডিসেক্ট করে আমরা রিপ্রেজেন্ট করব। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। না দেখিয়ে থাকতে পারছি না, আর না দেখলে আপনাদের ওই ঋষিকেশ থেকে বেয়াসি থেকে দেবপ্রয়াগ এরকম জেনে কিছু লাভ নেই। রোড ট্রিপ একটু লম্বাই দেখুন। রোড ট্রিপ, রোডের সমস্ত টার্নিংগুলো, ইম্পর্ট্যান্ট টার্নিংগুলোই দেখার চেষ্টা করুন, তবেই রোড ট্রিপ দেখে মজা। অন্তত আমি তো সেটাই বিলিভ করি।
বাসগুলোর নাম খুব সুন্দর, হিমগিরি এক্সপ্রেস। বেশ ভালো লাগলো, মানে নামগুলো দেখে পরপর কয়েকটা বাসই দেখলাম ওপরে লেখা আছে হিমগিরি এক্সপ্রেস। কেন কে জানে। আমি এগুলো তো শুনবো ঘরে গিয়ে আর হাসবো ভিডিও করা সব ভিডিও দেবপ্রয়াগ আর 13 কিলোমিটার বাকি। তার আগে আমরা এই মুহূর্তে যে জায়গাতে রয়েছি, এত দোকান দেখলেন, তো এই জায়গাটার নাম হচ্ছে তিনধারা। রোড মনে হয় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গাতে। রোডটাই প্র্যাকটিক্যালি নেই, রোডটাই পুরোপুরি এই যে ধসে চাপা পড়ে গেছে। তো আবার রোড ভিজিবল। আমরা চলেছি দেবপ্রয়াগের পথে। মাস্ক হয়ে গেছে অবশ্যই রাস্তা এখানে খুবই খারাপ ঠিকই, কিন্তু ওনারা আপে উঠছেন। যত রিস্কই থাক, আমাদের উচিত দাঁড়িয়ে যাওয়া। আমরা যদি পাহাড়ি রাস্তার এই রুলগুলোকে একটু ফলো করি, তাহলে যারা চড়ছে তাদেরই কষ্টটা বেশি, তাদেরকে অবশ্যই আগে রাস্তাটা দেওয়া উচিত। ঠিক আছে। দেবপ্রয়াগ ঢোকার আগে একটা তথ্য আপনাদের জানাই যে আমরা আমাদের জার্নি শুরুর থেকে এখনো পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে 2106 কিলোমিটার রান করেছি। 2106।
আমরা দেবপ্রয়াগ ঢুকছি। 3 কিলোমিটার আমাদের গুগল দেখাচ্ছে সঙ্গম। এই সামনে দেবপ্রয়াগ, এই সামনে দেবপ্রয়াগের ভিউ। আমরা ক্রমশ ডাউনে নামছি। একটু ডান দিকে দাঁড়ানোর চেষ্টা আমরা করব, কিন্তু অবশ্যই ট্রাফিক রুলটা সামনেই দেবপ্রয়াগের। আমরা একটু ওপরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপর নিচে নেমেছিলাম। একটু ব্রিজটার একটু ওপরে একটা সিকাঞ্জিওয়ালা ছিল, তো সেইখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা নিচে গেছিলাম, তা একটু দেরি হয়েছে। আর সামনেই ডান দিকে দেখছেন নিউ ভাগীরথী ব্রিজ। আর আমরা ঋষিকেশ টু দেবপ্রয়াগ রোড ট্রিপ এখানেই শেষ করছি।